আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউটিউবে ভিডিও আপলোড করার সময় একটা গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, যেই সেটিংসটা চালু করলে আপনার যে কোনো ভিডিওকে আপনি চাইলে ভাইরাল করতে পারবেন। এখানে আমরা ভিডিও আপলোড করার সময় একটা অপশন দেখতে পাই, ভিজিবিলিটি। এই যে দেখুন ভিজিবিলিটি, এই অপশনটার মধ্যে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো অপশন কিন্তু রয়েছে, পাবলিক, আনলিস্টেড, প্রাইভেট, তারপর হচ্ছে শিডিউল। এই শিডিউলটার মধ্যে দেখতে পাচ্ছেন, এই শিডিউলের মধ্যে আমি যদি ক্লিক করি, এখানে নতুন একটা সেটিংস আমরা দেখতে পাচ্ছি। এই সেটিংসটা সম্পর্কে অনেকেই জানে না, সেট অ্যাজ প্রিমিয়ার। এই সেটিংসটা চালু করে যদি আপনি ভিডিওকে পাবলিশ করেন, অর্থাৎ ভিডিওকে ছাড়েন, সেক্ষেত্রে আপনার ভিডিওর মধ্যে আগের থেকে ভিউজ বেশি আসবে, এমনকি আগের থেকে ওয়াচ টাইম বেশি আসবে, সাবস্ক্রাইবার বেশি আসবে। সেটার কারণ কি সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলবো। এখন ভিডিও আপলোড করার সময় আপনারা সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার করে যদি আপনি আপলোড করেন, সেক্ষেত্রে কী হবে, আপনার ভিডিওটা একটা নির্দিষ্ট সময়ে পাবলিশড হবে, একটা নির্দিষ্ট সময়ে অটোমেটিক এই ভিডিওটা যেই তারিখ এবং যেই সময়ে আপনি সেট করে দিবেন সেই সময়ে এটা অটোমেটিক পাবলিশড হয়ে যাবে, অর্থাৎ পাবলিক হয়ে যাবে। পাবলিক হয়ে যাওয়ার সময় ভিডিওটা নোটিফিকেশান একবার যাবে, এবং যখন আপনি তারিখ আর ডেটটা সেট করবেন তখন আবার নোটিফিকেশান যাবে তাদের সামনে থাম্বনেল সহ। এতে করে কি হবে, আপনার ভিডিওটা কিন্তু অডিয়েন্সরা দুবার নোটিফিকেশান পেলো। দুইবার যদি নোটিফিকেশান পায় সেক্ষেত্রে আপনার ভিডিও সম্পর্কে ভিউজ বাড়বে, আপনার ভিডিও সম্পর্কে আগাম দর্শকরা জানতে পারলো। এটা কিন্তু অনেক প্লাস পয়েন্ট। তো এখান থেকে আপনাকে শিডিউলটা প্রথমত সেট করতে হবে। যেমন ধরুন আপনি যেই তারিখে আপনি ভিডিওটাকে পাবলিশ করতে চান সেই তারিখটা প্রথমে এখানে সেট করবেন, জাস্ট টাচ করবেন। যেমন ধরুন আমি 6 তারিখে ভিডিওটাকে পাবলিশ করতে চাই, তো আপনি যেদিন ভিডিওটাকে আপলোড করবেন সেদিনও কিন্তু আপনি চাইলে সেট করতে পারেন, সেই ডেটটাও সেট করতে পারবেন। তারপর ওকের মধ্যে ক্লিক করব। এখান থেকে আপনি টাইমটা সিলেক্ট করুন। যেমন ধরুন আমি রাতের 9টায় দিব, তো এখান থেকে এএম পিএম আছে, পিএম এর মধ্যে টাচ করব। তারপর এখান থেকে আমি ওকেতে ক্লিক করব। এখন এই বক্সটার মধ্যে আপনি চাইলে টিকমার্ক দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এটার মধ্যে টিকমার্ক দিলে একটা সুবিধা রয়েছে, এই বক্সের মধ্যে টিকমার্ক দিলে এখন ব্যাক দিলাম, তারপর এখান থেকে আমি আপলোড করে দিই। এখন সাথে সাথে এই ভিডিওটার যে থাম্বনেলটা আমি সেট করব, সেই থাম্বনেলটা কিন্তু দর্শকদের, আমার যেসব সাবস্ক্রাইবার্স রয়েছে বা আমার ভিডিও যারা দেখে সাবস্ক্রাইব করেনি ব্রাউজ পিসার মাধ্যমে, যারা দেখেছিল আগে, তাদের কাছে কিন্তু আমার এই ভিডিওটার কিন্তু তাদের হোম ফিডের মধ্যে চলে যাবে। তারা কিন্তু আমার থাম্বনেলটা দেখতে পারবে যে এই সময়ে এই তারিখে এই ভিডিওটা ছাড়া হবে। নোটিফাই মি নামে একটা অপশন থাকবে, সেটার মধ্যে ক্লিক করলে তাদের সামনে কিন্তু এই ভিডিওটা কিন্তু নির্দিষ্ট সময় কিন্তু পৌঁছে যাবে। ঠিক আছে, নোটিফিকেশান আকারে চলে যাবে। তো এতে করে কিন্তু আমার ভিডিওটা কিন্তু বেশি রিচ পাবে, মানে ভিউজ বেশি আসবে। এবং এই ভিডিওটা যখন প্রিমিয়ারে যাবে, অর্থাৎ অন ইয়ারে যখন চলে যাবে, যখন পাবলিশড হবে যে সময়টা এমনকি যে তারিখে আমি দিলাম, সেই সময়ে যখন এই ভিডিওটা পাবলিশড হবে তখন কিন্তু কেউ এই ভিডিওটাকে টেনে টেনে দেখতে পারবে না, টেনে টেনে দেখতে পারবে না। টেনে টেনে না দেখার কারণে কিন্তু আমার ওয়াচ টাইম বেড়ে যাবে, আমার ওয়াচ টাইম বেড়ে যাবে। কারণ দর্শকরা লাইভ চলাকালীন সময় কিন্তু ভিডিওকে টেনে দেখতে পারে না, লাইভটা কিন্তু টেনে দেখা যায় না, লাইভটা শেষ হয়ে যাওয়ার পর দেখা যায়। সুতরাং এই সেটিংসটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। চমৎকার একটা সেটিংস মনে হয়েছে আমার কাছে, আশা করছি আপনারা অনেকে হয়তো এটা খেয়াল করেননি। এমন একটি ধামাকাদার ভিডিও আপলোড করার জন্য অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।